ইউটিউবের মধ্যে কিন্তু এখন একটা সমস্যা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে। তারা হয়তো ভিডিও বানাচ্ছে বাংলাতে, এবং কিন্তু যখন তারা ইউটিউবের মধ্যে ভিডিওটা আপলোড করছে এবং তারপর যখন তাদের অডিয়েন্সরা সেই ভিডিওটা প্লে করে দেখছে, দেখা যাচ্ছে ভিডিওটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। এর ফলে কিন্তু সেই চ্যানেলের যারা অডিয়েন্স রয়েছে ভিডিওটা দেখতে দেখতে মাঝপথে বেরিয়ে আসছে, এবং এর ফলে যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের যে ভিউজটা আসতো ভিডিওর মধ্যে, ভিউজটা কিন্তু অনেক ডাউন চলছে। তো এই সমস্যাটার সমাধান আপনারা কিভাবে করবেন, মানে আপনাদের এই ভিডিওটা অটো ল্যাঙ্গুয়েজ ইংলিশ কিভাবে বন্ধ করবে আবারও বাংলা করবেন, তো চলুন আজকের ভিডিওর মধ্যে দেখে নেওয়া যাক। তো এর জন্য কিন্তু আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। তো এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে আমাদেরকে ওপেন করে নিতে হবে এবং গুগল সার্চে গিয়ে লিখতে হবে ওয়াইটি স্টুডিও বলে। তো এখানে কিন্তু চলে এসেছে, এখানে কিন্তু আমাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর প্রথমে যে লিঙ্কটি দেখুন চলে এসেছে ইউটিউব স্টুডিও বলে, তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম আপনাদের সামনে অপশন চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা ক্রোমটাকে সিলেক্ট করে নেবেন। তো সঙ্গে সঙ্গে দেখুন একটু লোডিং হয়ে কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারের মধ্যে ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাবে। তো এবারে যদি আপনারা একটু জুম করে নিচের দিকে যান, তো নিচের দিকে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন দেখুন সেটিংসে। তো এই সেটিংসে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি পপ আপ চলে আসবে, এবং এখান থেকে দেখুন 3 নম্বরে একটি অপশন রয়েছে আপলোড ডিফল্ট বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম কিন্তু 3টে অপশন চলে আসবে, এবং এখান থেকে দেখুন মাঝখানে যে অপশনটি রয়েছে অ্যাডভান্স সেটিংস বলে, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এবারে যদি আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, তো এখানে কিন্তু আপনারা একটি অপশন পেয়ে যাবেন অটোমেটিক ডাবিং বলে। তো এই অপশনটা কিন্তু এখানে অ্যালাউ হয়ে রয়েছে বলে, তাই জন্য আমাদের ভিডিওগুলো কিন্তু অটোমেটিক ইংলিশে ডাব হয়ে যাচ্ছে। তো এই অপশনটাকে কিন্তু আপনাদেরকে বন্ধ করতে হবে, এবং এখান দিয়েও কিন্তু যাদের ভিডিও অটোমেটিক ইংলিশে ডাবিং হচ্ছে না তাদের ভিডিওটা কিন্তু এখান থেকে অটোমেটিক ইংলিশে ডাবিংও করতে পারবেন। মানে এখানকার এই সিস্টেমটা থেকে কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে অটো ডাবিং অপশনটাকে বন্ধ করতে পারেন, আবার কিন্তু চালুও করতে পারেন। তো আমরা যেহেতু আমাদের ভিডিওর মধ্যে অটো ডাবিং ইংলিশটাকে বন্ধ করব, তো তার জন্য দেখুন এখানে একটি অপশন রয়েছে অ্যালাউ এ অটোমেটিক ডাবিং বলে। তো এর পাশে যে চেকবক্সটিতে রাইট চিহ্ন করা রয়েছে আমরা কিন্তু এটাকে আনটিক করে দেবো। এরপর এখান দিয়ে যদি একটু সরিয়ে আনি, তো নিচের দিকে দেখুন সেভের যে অপশনটি রয়েছে এই সেভে ক্লিক করে দিলে তাহলে কিন্তু পার্মানেন্টলি আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে ইংলিশের অটো ডাবিংটা বন্ধ হয়ে গেল। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবে ইংলিশের অটো ল্যাঙ্গুয়েজটা বন্ধ করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।